আচ্ছা বলেন তো, যাহার দিলের মধ্যে আল্লাহর ভয় আছে, এই লোকের আল্লাহর নাম ডাকা দরকার আছে না নাই? নাকি বলবো ধানের শেষ মার্কা, নাকি বলবো টাক মার্কা, নাকি বলবো নৌকা মার্কা, নাকি বলবো পাখা মার্কা? একটা নামের মধ্যেও কোনদিন সওয়াব পাওয়া যাবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেয়, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে জানা দেয়, যেই বান্দাগুলো আমি আল্লাহকে রব বলে ডাকবে, যেই বান্দাগুলো আমি আল্লাহকে নাম ধরে ধরে ডাকবে, অবশ্যই এই বান্দার জন্য আমি সাথী হয়ে যাই। চিৎকার দিয়ে বলা যায় না আল্লাহু আকবার? জবান খুলে জিকির করে লা ইলাহা মোহাম্মতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। পাগল মন মনরে দম ফুরালে বুঝবি কে আপন। পাগল মন মনরে দম ফুরালে বুঝবি কে আপন। যার তুমি ভাবো আপন, সেই তোমায় পারাবে কাফন। ঠিক কিনা বলেন? যাকে আপনি আপন ভাবেন না কেন, এই লোকগুলোই কিন্তু আমাকে আপনাকে 3.5 হাত কবরের মধ্যে 3খানা অথবা 5খানা কাফন দিয়ে প্যাকেট করে রাখবে। কথা বলেন ঠিক কিনা? আর যাকে আপনি আপন স্ত্রী ভাবলেন, যাকে আপনি আপন সন্তান ভাবলেন, আপনি দুনিয়ার থেকে চলে যাবেন, দেখবেন ওই স্ত্রীগুলো ডাক দিয়ে বলবে, তাড়াতাড়ি এই লাশটা সরাও। কথা বলেন ঠিক কিনা? এই লাশটাকে কবরে রাখো, কারণ একে দেখে ভয় পাইতেছি। কথা বলেন ঠিক কিনা? অথচ যে স্বামী এক লাভের মধ্যে থাকতো, যেই সন্তানগুলো পাশে শুয়ে শুয়ে থাকতো, সেই সন্তানগুলো পর হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? যার তুমি ভাবো আপন, সেই তোমায় পারাবে কাফন। নিয়া যাবে অন্ধকারেতে পাগল মন মনরে দম ফুরালে বুঝবি কে আপন। ওযু গোসল করাইয়া জানাজা নামাজ দিবে পড়াইয়া। ঠিক কিনা বল? ওযু গোসল করাইয়া জানাজা নামাজ দিবে পড়াইয়া, নিয়া যাবে অন্ধকারেতে পাগল মন মনরে দম ফুরালে বুঝবি কে আপন। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। মুকাসিরে দিনের নবী মদিনাতে যায়। জোরে বল মারহাবা। আর একটু জোরে কন্না মারহাবা। মুকাসিরে দিনের নবী মদিনাতে যায়। জন্মভূমির মায়ায় নবীজি, জন্মভূমির মায়ায় নবীজি ফিরে ফিরে চায় নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। কার ভরসায় আসরে মন, কিসের করো আশা? এত সুন্দর বাড়ি একদিন ভেঙে যাবে তোমার বাসা। ঠিক কিনা বলেন? কার ভরসায় আসরে মন, কিসের করো আশা? এত সুন্দর বাড়ি একদিন ভেঙে যাবে তোমার বাসা। ও তোমার গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটে। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। বলেন না? ওই যে দেখো ডাকিতেছে তোমায় সন্ধ্যার আগে যেদিন ডুবে রে বেলা, এক পলকে ভেঙে যাবে সেদিন রঙের বেলা। ঠিক কিনা বলেন? সন্ধ্যার আগে যেদিন ডুবে রে বেলা, এক পলকে ভেঙে যাবে সেদিন রঙের মেলা। কার দিবা তুমি জোরে
ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, বলেন না ওই যে দেখো কোন দিন যেন আয়েশা পারে, কোন দিন যেন আয়েশা পারে আজরাইলের হাতের চিঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, বলেন না ওই যে দেখো। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ জেলার ঝাওয়াল থানা নাকি, হ্যাঁ ঝাওয়াল গ্রাম কামারখন্দ থানা, হ্যাঁ মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে আজকের তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজক বিন্দু, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি, জবান খুলে বলুন আমিন। আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক দয়া করে মায়া করে বিভিন্ন ঝামেলাকে উপেক্ষা করে 10 মায়ের 10 সন্তানকে এই জান্নাতের পরিবেশের মধ্যে জান্নাতের বাগানে আল্লাহ তাআলা পাখির মতন উড়ে এসে জুড়ে বসবার মতন তৌফিক দান করলেন। ওই মহান মালিকের কাছে দিল থেকে ভক্তি সহকারে ইখলাসের সহিত উচ্চ আওয়াজে ঈমানি আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। যদিও আমার প্রত্যেকদিন প্রোগ্রাম করতে হয়, কালকেও আবার প্রোগ্রাম আছে কাজীপুর চরে, তো আমার কথা বলতে একটু সমস্যাই হচ্ছে, তবে আপনারা একটু আওয়াজ জোরে দেবেন ইনশাআল্লাহ। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আজকে এই যুবক ভাইরা কত কষ্ট করে মেহনত করে আজকে এই কোরআনের মাজমা লাগাইছে, কথা বলেন ঠিক কিনা? যদি পারতো আজকে এই স্কুল মাঠের এখানে বক্স নিয়ে এসে একেবারে নাচার গানের আয়োজন করতে পারতো, কথা বলেন ঠিক কিনা? তবে এই যুবক ভাইরা কত মেহনত করে কোরআনের মেলা সাজাইছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে জায়গায় কোরআন এবং হাদিসের আলোচনা করা হয় এটা জান্নাতের বাগান হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা এটাও বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেয় যে জায়গায় কোরআন এবং হাদিসের দর্শ হয়, আলোচনা করা হয়, এখান থেকে অবশ্যই আমি নবীজির মাধ্যম দিয়ে জানিয়ে দিয়েছি, নবীজি বলেন এইখান থেকে নিয়ে আমি নবীজির রওজা পর্যন্ত নূরের আলো প্রবাহিত হতে থাকে। চিৎকার দিন সুবহানাল্লাহ। যারা রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় আছে এরা কি নূরের আলো পাবে? কখনো সম্ভব না। এজন্য যারা আসতে পেরেছে বসতে পেরেছে খুশি না বেজার? আর একটু যখন খুশি না বেজার? ওই মহান মালিকের কাছে আবারও দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। যেহেতু সময় সংক্ষেপ, আরো 2 জন আলোচক আছে, আরো 2 জন মেহমান আছেন, এজন্য অল্প সময় নিয়ে বেশি কথা বলবো ইনশাআল্লাহ। তবে ধৈর্য ধারণ করে বসে থাকবেন তো ইনশাআল্লাহ? কারা কারা বসে থাকবেন না একটু হাত তুলি। কারা কারা বসে থাকবেন না? কারা কারা বসে থাকবেন দু হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন হাদিসের আলো, আলেম ওলামা যেখানে, ওলামায়ে কেরাম যেখানে, কোরআন হাদিস যেখানে, যাত্রা প্যান্ডেল যেখানে, নারায়ে তাকবীর। যাক মাশাআল্লাহ, আপনারা বসে থাকবেন তো ইনশাআল্লাহ নাকি ভাগবেন? হ্যাঁ, আজকে ইমানি পরীক্ষা হয়ে যাবে যে ঝাওয়াল গ্রামের এলাকার যুবকরা কত কোরআন প্রেমিক এবং বৃদ্ধ বাবাজিরা এবং মা বোনেরা কত বড় কোরআন প্রেমিক আজকে এই মাহফিল দেখে দেখা যাবে, কথা বলেন ঠিক কিনা? মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ পাকের নিয়ামত পাওয়া যায়, বান্দা বান্দিগুলো নিয়ামতের শুকরগুজার করবে, অবশ্যই আমি আল্লাহ তাদের নিয়ামতগুলো বাড়ায় দিই। চিৎকার দিন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এটাও বলেন, আমি আল্লাহ পাকের নিয়ামত পাওয়া যায়, বান্দা বান্দিগুলো নিয়ামতের শুকরগুজার করবে না, অবশ্যই আমি আল্লাহ তাআলা তাদের নিয়ামতগুলো ছিনিয়ে নিয়ে শক্ত আযাবের মধ্যে গ্রেফতার করি। চিৎকার দিন নাউজুবিল্লাহ। তাহলে নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? ওয়াইন তা'উদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ পাক বলেন, এত অসংখ্য অগণিত নিয়ামত দুনিয়ার মধ্যে আমি আল্লাহ দিয়েছি যা বান্দা কোনোদিন গণনা করে শেষ করতে পারবে না। চিৎকার দিন সুবহানাল্লাহ। নাকি আপনারা পারবেন? কাগজ কলম খাতা নিয়ে একেবারে মোবাইল নিয়ে হিসাব করতে পারবেন? কখনো সম্ভব না, কথা বলেন ঠিক কিনা? এজন্য আসুন ওই মহান মালিকের কাছে আমরা শুকরিয়া আদায় করি। কুরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে মুমিনেরা। আল্লাহ পাক মুমিনদেরকে ডাক দিয়ে জানাতেছে, কাদের ডাক দিয়ে জানাইছে?
মুমিনদেরকে ডাক দিয়ে জানা দেয়, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে মুমিনেরা, আমানু আমানু তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। ভয় করার মতন করো। কাকে ভয় করতে হবে? নাকি দুনিয়ার নেতা খেতাকে? দুনিয়ার নেতা খেতাকে ভয় করা যাবে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক ডাক দেয়, জানা দেয়, বান্দারে যখন তোমরা আমি আল্লাহকে ভয় করে চলবে, দুনিয়ার মধ্যে যেই বান্দাগুলো আমি আল্লাহকে এক রব বলে মানবে, দুনিয়ার মধ্যে যেই বান্দাগুলো আমি আল্লাহকে ভয় করে যারা চলবে, অবশ্যই এদের জন্য সাথী হয়ে যায়। চিৎকার দেবেন, কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, ও সিরাজগঞ্জ এলাকার যুবক ভাইরা, ও পর্দার অন্তর আড়ালে মা বোনেরা, সময় সংক্ষেপে আমি আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে জানা দেয়, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেয়, ও দুনিয়ার মুমিনেরা, ঈমানদাররা, আমি আল্লাহকে ভয় করো। অবশ্যই ভয় করার মতন ভয় করো। প্রকৃত মুসলমান হয়ে যাও। প্রকৃত মুসলমান হয়ে ওই কবরের মধ্যে চলে আসো। প্রকৃত মুসলমান না হয়ে ওই কবরের মধ্যে আসো না, কারণ আমি আল্লাহ এমন একটা নিজাম চালু করে দিয়েছি, যেই বান্দাগুলো আমি আল্লাহকে ভয় করে চলবে না, যেই বান্দাগুলো আমি আল্লাহকে রব বলে মানবে না, যেই বান্দাগুলো আমি আল্লাহকে যারা মানবে না, যারা আমি আল্লাহর নাফরমানি করবে, এরা যখন দুনিয়া থেকে কবরের মধ্যে চলে আসবে, এই বান্দাগুলো দুনিয়ার মধ্যে যারা আমি আল্লাহকে ভয় করে, যারা আমি আল্লাহকে রব বলে মেনে, যারা আমি আল্লাহ গোলামি করবে, অবশ্যই এই বান্দাগুলো যখন কবরের মধ্যে যাবে, অবশ্যই কবর থেকে তাদের জন্য সরাসরি জান্নাত দিয়ে দেব। চিৎকার দিয়ে বলা যায় না সুবহানাল্লাহ? আর যে বান্দাগুলো দুনিয়ার মধ্যে আমি আল্লাহর সাথে নাফরমানি করবে, আমি আল্লাহকে ভালোবাসবে না, আমি আল্লাহকে যারা চায় না, আমি আল্লাহকে যারা ভালোবাসে না, আমি আল্লাহকে যারা ভয় পায় না, এই বান্দাগুলো যখন তাদের সামনে মালাকুল মউত এসে যাবে, মালাকুল মউত সামনে এসে যাবে, যখন জানটা কবজ করে নিয়ে যাবে, এই বান্দাকে যখন ধোয়ানো হবে, পানি দিয়ে গোসল করানো হবে, খাটনির মধ্যে উঠায়া এই বান্দাকে যখন ওই কবর দেশের মধ্যে নিয়ে যাবে, ওই বান্দাকে যখন খাটনির মধ্যে করে নিয়ে যাওয়া হবে, ওই সময় ওই বান্দা ডাক দেয়া বলবে, আমার নিও না, আমার ওই জায়গার মধ্যে নিও না, আমার কেমন যেন ভয় পাইতেছে, কেমন যেন ভয় হচ্ছে। ওই কবরের মধ্যে গেলে আল্লাহ এমন অবস্থা করবে, এমন ফেরেশতাদেরকে দিয়ে আমাদের আযাব দিবে, আমাদেরকে ওই কবরের মধ্যে নিও না, আমাকে ওই কবরের মধ্যে নিও না, একটা মিনিট সময় দাও, আমি আবার দুনিয়ার মধ্যে ওই আল্লাহর গোলামি করব। চিৎকার দিয়ে বলা যায় না, কথা ঠিক কিনা? এরকম ভাবে যখন বলতে থাকবে, আল্লাহ পাক ডাক দেয়া জানা দেয়, বান্দা রে, 40 বছর হায়াত দিয়েছিলাম, 50 বছর হায়াত দিয়েছিলাম, তোমাকে 60 বছর হায়াত দিয়েছিলাম, এত হায়াত পর পরেও বান্দা, যখন তুমি আমার নাফরমানি করেছিলে, যখন তুমি আমি আল্লাহকে ভয় করেছিলে না, মাস্তানি করেছিলে, নেতাগিরি করেছিলে, দুনিয়ার মধ্যে বাটপারি করেছিলে, মানুষদেরকে মেরেছিলে, বাবার বয়সের মানুষদেরকে থাপ্পড় মেরেছিলে, ওলামায়ে কেরামদেরকে মেরেছিলে, ওলামায়ে কেরামের হাতের মধ্যে হ্যান্ডকাপ পর্যন্ত লাগাইছিলে, ওলামায়ে কেরামের পায়ের মধ্যে পর্যন্ত রশি লাগাইছিলে, না না, তোমাদের আর মাফ হবে না। এই সময়ের মধ্যে এত সময় পর আজকে তুমি এরকম ভাবে নাফরমানি করলা, আজকে তুমি এরকম ভাবে ইসলামের বিরুদ্ধে করলা, আর তুমি সময় চাচ্ছ 1 মিনিট, না না, দাও, সময় নাই, যাও, চলে যাও, জাহান্নামে চলে যাও। চিৎকার দিয়ে বলা যায় না নাউজুবিল্লাহ? এই বান্দাকে অবশ্যই জাহান্নামের মধ্যে দেওয়া হবে। এ পর্দার অন্তর আড়ালের মা বোনেরা ও জাওয়াল এলাকার যুবক ভাইরা, কত সুন্দর একটা মজমা লাগাইছেন, একমাত্র ভয় করছেন কাকে? আরেকটু জোরে কন্যা কাকে? আপনারা কি ভয় পাইতেছেন না ডাক করতেছেন?
মুসলমান ভাইরা আমার, পর্দার অন্তর আড়ালের মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে মা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া জানা দেয় বান্দারে, যেই বান্দাগুলো আমি আল্লাহকে যারা ভয় করে চলবে, যেই বান্দাগুলো আমি আল্লাহকে ভয় করার মতন ভয় করবে, অবশ্যই তারা প্রকৃত মুসলমান হবে, অবশ্যই প্রকৃত মুসলমান হয়ে কবরে যাবে। দুনিয়ার মধ্যে মুমিন হওয়া সহজ আছে, কিন্তু মুসলমান হওয়া কঠিন আছে। কথা বলেন ঠিক কিনা? আমার বাবাই মুসলমান, আমার মা মুসলমান, আমার দাদাই মুসলমান, মুসলমানের সাপেক্ষে মুসলমান। কথা বলেন ঠিক কিনা? তবে আল্লাহ পাক ডাক দেয়া জানা দেয় বান্দারে, মুসলমানের নামের খাতায় দিয়েছো, কিন্তু আমি আল্লাহর সাথে যখন নাফরমানি করেছো, এটা কোনোদিন মুসলমান হতে পারে না, এটা হলো বেঈমান। চিৎকার দিয়ে বলা যায় না ঠিক কিনা? মুসলমান তারাই দুনিয়ার মধ্যে আমি আল্লাহর দেওয়া নিয়ম, আমি আল্লাহর দেওয়া গুণগান যারা করবে, মুসলমান তারাই যারা আমি আল্লাহকে রব বলে মানতে থাকবে, যারা ইমানি পরীক্ষা দিতে থাকবে, ইমানি পরীক্ষা যারা পাশ করবে, এরাই হলো প্রকৃত মুসলমান হয়ে যাবে। চিৎকার দিয়ে বলা যায় না ঠিক কিনা? আর এদের জন্যই আমি আল্লাহ কদ আফলাহাল মুমিনুন, এই মুমিনদের জন্য আমি আল্লাহ সফলতা দান করি। সুবহানাল্লাহ বলেন। মুসলমানদের সফলতা দান করে, এই মুমিনদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সফলতা দেই। কেমন সফলতা দেই? যেই বান্দাগুলো আমি আল্লাহকে রব বলে মেনেছিল, আমি আল্লাহ কেমন করে তাদেরকে সফলতা দেই। সূরা কাহফ থেকে আজকে আপনাদেরকে তাফসীর শোনাবো। সূরা কাহফের মধ্যে ব্যাখ্যা বিশ্লেষণ আছে। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি উনি সূরা কাহফের মধ্যে থেকে ব্যাখ্যা করেন। জালালাইন শরীফের মধ্যে সুন্দর করে লেখা হয়েছে। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি সুন্দর করে ব্যাখ্যা করেন, কেমন একটা সময় ছিল, এমন একটা যুগের মধ্যে ছিল, একজন বাদশা ছিল, ওই জালেম বাদশা দাকিয়ানুস, বাদশা দাকিয়ানুস। এই জালেম বাদশা যখন ওই সময়ের মধ্যে ছিল, মানুষদেরকে এত পরিমাণ টর্চারি করছে, মুসলমানদের উপর এত নির্যাতন করেছে। ওই সময়ের মধ্যে 7 জন ব্যক্তি ছিল ইমানদার। কি দার? আরেকটু জোরে কোন কি দার? মুসলমান ভাইরা আমার, ওই 7 জন ইমানদার যুবক ছিল। ওই সময়ের মধ্যে বাদশা দাকিয়ানুস ডাক দেয়া জানা দেয়, ও আমার এলাকার গোত্রের লোকেরা, ও আমার এলাকার মানুষেরা, তোমরা এই মূর্তিকে তোমরা সিজদা করো, এই মূর্তিকে তোমরা রব বলে মানো, এই মূর্তিকে তোমরা খোদা বিলা মানো। এ মুসলমান, এ ঝাউল এলাকার যুবক ভাইরা, কবির মনোযোগ দিয়ে শুনতে হবে। ও পর্দার অন্তর আড়ালের মা, ওই 7 জন যুবক এমন ইমানদার যুবক, আজকে যে যুবক ভাইরা আজকে কত সুন্দরভাবে ঈমান নিয়ে এসে মাহফিল লাগাইছে, ওই 7 জন যুবকের মতন যদি যুবক হতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই সফলতা দান করবে। চিৎকার দিয়ে বলা যায় না ঠিক কিনা? 7 জন যুবক ওই সময়ের মধ্যে ইমানদার। এ মুসলমান, ওই জালেম বাদশা দাকিয়ানুস ডাক দেয়া বলে, তোমরা মূর্তিকে সিজদা করো, এই মূর্তিকে রব বলে মানো। ওই সময় 7 জন যুবক ডাক দেয়া জানা দেয়, আমরা ওই মূর্তিকে সিজদা করতে পারি না, যেই মূর্তির সামনে খাবার দিলে খাইতে পারে না, যেই মূর্তির সামনে অনেক জিনিস প্রার্থনা করলে শোনে না, যেই মূর্তির সামনে রোনাজারি করলে কবুল করে না, এই মূর্তিকে আমরা সিজদা করতে পারি না। আমরা এক রবকে সিজদা করব, যেই রব আমাদেরকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছে। চিৎকার দিয়ে বলা যায় না আল্লাহু আকবার? ওই রব ছাড়া কাউকে সিজদা করতে রাজি না। এবার জালেম বাদশা দাকিয়ানুস ডাক দেয়া জানা দেয়, এদেরকে এরকম ভাবে বললে হবে না, এদেরকে তাদের মা বাবাদেরকে ডাইকে আনতে হবে। এদের মা বাবাদেরকে ডাইকে আনার পর ডাক দেয়া জানা দেয়, ও 7 জন যুবকের মা বাবারা, তোমরা তা আমার সন্তানদেরকে আদেশ করো, আমাদের এই দলের মধ্যে আমাদের এই মূর্তিকে সিজদা করার জন্য বাধ্যতামূলক করো, নইলে তোমাদের জীবন থাকবে না, তোমাদের প্রাণটা চলে যাবে। এবার 7 জন যুবকের মা বাবা যখন ওই বাদশার কাছে চলে আসে, আসার পর এরকম ভাবে শুই না, বাসার মধ্যে নেওয়ার পর ওই 7 জন যুবকের মা বাবা ডাক দেয়া জানা দেয়। জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি সুন্দর করে সূরা কাহফ
থেকে ব্যাখ্যা করেছেন। তিনি লেখে রে, ওই 7 জন যুবককে ডাক দেয়া জানায়, সন্তান রে, আমাদের জীবন থাকবে না, আমাদের জীবনটা চলে যাবে যদি মূর্তিকে সিজদা না করো, ওই মূর্তিকে রব বলে না মানো। 7 জন যুবক ডাক দেব, আমরা কোন সময় তোমাদের পরিচয় দেব না, তোমাদেরকে মা বলে ডাকবো না, আল্লাহু আকবার, তোমাদেরকে মা বলে ডাকবো না, তোমাদেরকে মায়ের পরিচয় দিতে চাই না, তবে মা আমরা ওই রবকে সিজদা করব যিনি আমাদেরকে সৃষ্টি করে হায়াত দিয়ে আজ পর্যন্ত রেখে দিয়েছে। মা গো মা, এই দেশের অন্য দেশের মধ্যে চলে যেতে রাজি আছি, তারপরে ওই মূর্তিকে সিজদা করব না। চিৎকার দিয়ে বলা যায় না সুবহানাল্লাহ। ওই মূর্তিকে সিজদা করব না, কারণ যেই মূর্তির সামনে মশা মাছি পর্যন্ত পড়লে সরাইতে পারে না। আল্লাহর কাছে ডাক দেয়, বলে আল্লাহ গো, ওয়া মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ, তোমার উপর ভরসা করলাম, আল্লাহ গো তুমি আমাদেরকে হেফাজত করে। হেফাজতের মালিক কে? আর একটু জোরে কোন হেফাজতের মালিক কে? আপনারা 5টা মিনিট সময় দিবেন তো ইনশাআল্লাহ। হেফাজতের মালিক কে? হেফাজতের মালিক আল্লাহ। আল্লাহ তাআলা হেফাজত করেন। কেমন করে বান্দাকে সফলতা দেয়, কেমন করে আল্লাহ পাক হেফাজত করেন। এ মুসলমান ভাইরা, আমার পর্দার অন্তর আড়ালের মা বোনেরা, ওই 7 জন যুবক যখন রাতের অন্ধকারের মধ্যে রওনা করে দেয়, অন্ধকারের মধ্যে শীতের মধ্যে দিয়ে কনকনে শীত, আল্লাহর কাছে ডাক দেয়া জানা দেয়, আল্লাহ গো, আল্লাহ এই সময়ের মধ্যে, এই গোত্রের মধ্যে তোমাকে ডাকার মতন কেউ নাই আল্লাহ। আরে আল্লাহ, এই সময়ের মধ্যে তোমাকে রব বলে ডাকার মতন কেউ নাই। হে দরদের আল্লাহ, এই সময় আমরা 7 জন যুবক তোমাকে ডাকার জন্য তৈরি ছিলাম, কিন্তু ওই জালেম বাদশা যদি আমাদেরকে ধরতে পারে মেরে ফেলবে। আল্লাহর প্রচার করাবে না, কোরআনের প্রচার করাবে না, আল্লাহ গো ইসলামের প্রচার করাবে না। তবে দরদের আল্লাহ, আমরা এই দেশের অন্য দেশের মধ্যে যাইতে চাই, ওই জায়গার মধ্যে তুমি আল্লাহ আমাদেরকে হেফাজত করিও। চিৎকার দিয়ে বলা যায় না সুবহানাল্লাহ। ওয়ালাকুম ফিহা মা তাস্তাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ পাক বান্দার মনের খবর জানে কি জানে না? আর একটু জোরে কোন জানে কি জানে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার মনের খবর জানে। আপনাদের মনের খবর আমি জানি না, আবার আমার মনের খবর আপনারা জানেন না। ওই 7 জন যুবকের একটাই মূল উদ্দেশ্য ছিল, দুনিয়ার মধ্যে তারা ইসলামের প্রচার করবে। কথা বলেন ঠিক কিনা? তারা ওই জঙ্গলে তারা চলতে চলতে এক পর্যায়ে দেখা গেল জঙ্গল পাইয়া জঙ্গলের মধ্যে আশ্রয় নেবে, ওই জায়গার মধ্যে আশ্রয় নেবে। আর ওই জায়গায় গিয়ে তারা এক রবকে ডাকতেছে। চিৎকার দিয়ে বলা যায় না সুবহানাল্লাহ। আল্লাহ পাক সকলকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুক। যেহেতু সময় স্বল্প, এজন্য ওলামায়ে কেরাম অনেক, আল্লাহ যদি তৌফিক দেয় অন্য সময় অন্য এক জায়গায় যদি আল্লাহ কবুল করে, ওই জায়গার মধ্যে এই আলোচনা শোনাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক সকলকেই দ্বীনি সহি বুঝ দান করুক। জবান খুলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাঙাচোরা যাই কথা বললাম, সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুক। জবান খুলে বলুন আমিন। দোয়া করবেন তো ইনশাআল্লাহ? অবশ্যই দোয়া করবেন। আল্লাহ পাক যেন স্বাস্থ্য কণ্ঠ ভালো রেখে আল্লাহ চলার তৌফিক দান করে। বন্ধুবর মাওলানা ইউসুফ ভাই, উনি অত্যন্ত মহব্বতের মানুষ, অনেক ভালোবাসেন। আপনাদের ইমাম সাহেব, এলাকার ইমাম, ওনাকে আপনারাও ভালোবাসবেন। অনেক দিলওয়ালা মানুষ। আল্লাহ পাক হায়াতের মধ্যে বরকত দান করুক, সারা বাংলাদেশে কবুল করুক। জবান খুলে বলুন আমিন। আসসালামু আলাইকুম।